আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে আজকে শেয়ার করব করলা দিয়ে ঝাটকা মাছের একটি খুব মজার রেসিপি। যারা করলা খেতে পছন্দ করে না, করলাটা যদি এভাবে করে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে এই করলার রান্নাটা। চলো তাহলে দেখি। এখানে আমি কিছু করলা নিয়েছি আর করলাটাকে লম্বালম্বি করে দুভাগ করে নিলাম। বিচিটাকে ফেলে দিতে হবে। বিচিটা ফেলে দিয়ে লম্বালম্বি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এই তো করলাটা আমি কেটে নিয়েছি। আর করলাটা কিন্তু এখন ধোবো না, যখন রান্না করব ঠিক তখনই করলাটা ধুয়ে নিতে হবে। আগে থেকে ধুয়ে নিলে করলাটা তেতা হয়ে যায়। আর এখানে আমি কিছু ঝাটকা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। তোমাদের কাছে ঝাটকা মাছ না থাকলে ইলিশ মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবে। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। মরিচটা আগে দিতে ভুলে গিয়েছি, তার জন্য এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর এই রান্নায় রসুন বাটাটা একটু বেশি দিলে খেতে খুব ভালো লাগে। রসুন বাটাটা 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ঝাটকা মাছটা তেলের মধ্যে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ মতো মশলা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি মশলাটা দিয়ে নিতে পারো। এখন মশলার সাথে মাছটা 4-5 মিনিটের জন্য ভেজে উঠিয়ে নেব। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো। ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিতে হবে। করলাগুলো দিয়ে 3-4 মিনিটের জন্য মশলার সাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, করলাটা সমান সমান যাতে পানি হয় এই পরিমাণ পানি দিতে হবে। এখন পানি দিয়ে আমি ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি বলক আসছে ততক্ষণ পর্যন্ত। আর এই তো করলাটা পুরোপুরি বলক এসে গেছে। এখন করলার মধ্যে দিয়ে দিতে হবে কষানো মাছগুলো দিয়ে আলতো করে করলাটার সাথে মিশিয়ে দিতে হবে। আর লবণ আর মরিচটা ঠিক আছে নাকি এ পর্যায়ে চেক করে নিতে হবে। চেক করে নিয়ে আবারও কড়াইটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ। আর এই তো কিছুক্ষণ পরে আমি একটু দেখে নিচ্ছি তরকারিটার অবস্থা কি। আর তরকারিটা কিন্তু এ পর্যায়ে আর নাড়াচাড়া দেওয়া যাবে না। করলা তরকারি বেশি নাড়াচাড়া দিলে তেতো হয়ে যায়, তার জন্য কড়াইটা একটু ঝাঁকিয়ে দিতে হবে। দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর এই তো করলার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিলাম। তোমরা শুধু একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা মজার হয় এই করলার রান্নাটা। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।